হাসপাতাল তো হয়ে যাবে, মমতা ব্যানার্জি চেয়েছে তাই হাসপাতাল হচ্ছে, পার্থভৌমিক নিমিত্ত মাত্র, পুরো চাওয়াটাই মমতা ব্যানার্জি। আর আমি মমতা ব্যানার্জির সাথে কথা বলেই নির্বাচনের আগে বলেছিলাম, যদি আমি সাংসদ হই আমি ভাটপাড়া জেনারেল হসপিটালের কাজ সবার আগে করব। এবং যেহেতু আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক, আমি মমতা ব্যানার্জি যে কথা বলেন সে কথা রাখেন, অর্থাৎ তার সৈনিকেরও উচিত যে কথা বলে সে কথা রাখা। আমি আশা করি যে আমি তার সৈনিক হিসেবে আমার কথাটা রাখতে পেরেছি। এবং ভাটপাড়ার জন্যই আমাদের সাধারণ মানুষের, আমার স্লোগান ছিল না কিন্তু যে ব্যারাকপুরে গুন্ডা রাজ নয় শান্তি চাই, এটা ব্যারাকপুরের আমজনতার স্লোগান ছিল। এটা কিন্তু পার্থভৌমিক বলেনি, এটা বলেছিল ব্যারাকপুরের আমজনতা, গুন্ডা রাজ নয় শান্তি চাই। আমি সেই পথে অগ্রসর হয়েছি যে সাধারণ মানুষের চাহিদাকে মান্যতা দেওয়ার জন্য। অনারেবল ডিএম সাহেব জানেন, তার জন্য আমি এমপি ল্যাড থেকে যাতে ভাটপাড়ার সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগে তার জন্য অলরেডি 83 লক্ষ টাকা দিয়েছি। ভাটপাড়া মিউনিসিপ্যালিটি তার বাইরে যে টাকাটা লাগবে সেটা দিচ্ছে। এবং আমার ধারণা এইটা যদি মার্চ মাসের শেষে হয়, এপ্রিল মাসের শেষে সব সিসি ক্যামেরা লাগানো শুরু হয়ে যাবে। এবার দেখুন, কেউ দূর থেকে এসে 5,000 টাকা দিয়ে একটা খুনি ভাড়া করে কাউকে একটা গুলি মেরে দিয়ে চলে গেল, এটা তো পার্থভৌমিকের আটকানো সম্ভব না। কিন্তু আগে যেটা হতো, কেউ গুলি করে চলে গেল, তাকে কেউ খুঁজে পেত না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবার যে এটা করতে আসবেন, এটা জেনেই আসবেন তাকে সারা জীবনের জন্য জেনে থাকতে হবে, এটা জেনেই আসবেন। এবং যখন লোকে এটা জানবে তখন দেখবেন এই গুন্ডাবাজির ক্ষমতাটা কমে গেছে। কারণ এখানে কিছু বড়লোক কোটিপতি, কয়েকশো কোটি টাকার মালিক, তাদের কাছে তো 5,000, 10,000, 20,000 কোনো ব্যাপার না। তারা 5,000, 10,000, 15,000 দিয়ে বাইরে থেকে ক্রিমিনাল ভাড়া করে আনতো, একটা গুলি করে আবার বাইরে পালিয়ে যেত। তারাই তাদের চিকিৎসার জন্য অ্যাপেলে ভর্তি হয়, ব্যাঙ্গালোরে চলে যায়, চেন্নাই চলে যায়। ভাটপাড়ার গরিব মানুষের হাসপাতালে কি হলো তাদের খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল না, তারা মনেও করতো না। তারা মনে করতো আমরা বড় লোক, আমি কোটিপতি, আমার সারাউন্ডিং যারা তারা কয়েকশো কোটি টাকার মালিক, আমার ওই ভাটপাড়া হাসপাতালের উন্নতি করে কি হবে? ওখানে তো গরিব মানুষ পচে মরে যাক, ওটা তাদের ব্যাপার। অতএব 2001 থেকে আজ অব্দি কোনোদিন ওদিকে তাকানোর মতো সময় তার হয়নি। এটা ভাটপাড়ার মানুষ বলতে পারে। এবার কিন্তু অনেক সময় আমাদের ধারণাটাও ভুল থাকে। একটা ডাক্তার এটা কখনোই সহ্য করতে পারে না তার সামনে তার দেখা একটা রোগী মরে যাক, এটা একটা ডাক্তার চায় না, কোনোদিন চাইতে পারে না। কিন্তু এরকম কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এসে হাসপাতাল ভাঙচুর করে দিই। এবার আপনি বলুন তো, আমি শুধু 2 কোটি টাকা দিইনি, তার বাইরেও ভাটপাড়ার গরিব মানুষের জন্য ডিজিটাল এক্সরে করে দিয়েছি, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন করে দিয়েছি, যাতে এই এলাকার গরিব মানুষ এই সমস্ত উপকারগুলো পায়। আপনি কার ক্ষতি করলেন? ভাটপাড়ার বাদবাকি সব গরিব মানুষের ক্ষতি করলেন। কারণ তাদের এবারে আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য বাইরে অনেক টাকা খরচ করে করতে হবে, যেটা আপনি হাসপাতালের ন্যূনতম মূল্য হয়তো করাতে পারেন। আমি তাই অনুরোধ করি, হাসপাতালের সাথে সহযোগিতা করুন। কোথাও কোনো অসুবিধা হলে আপনার লোকাল কাউন্সিলর, আপনার মিউনিসিপ্যালিটি, আপনার এমএলএ, আর তারপরে তো আমি আছি, বলুন, নিশ্চিতভাবে সলিউশন হবে। ভাঙচুর কোনো সলিউশন না। এই যে এখন হাসপাতালের গেটে পুলিশ ফাঁড়ি রেখেছে, এটা তো কাম্য নয়। আমার হাসপাতাল আমি ভাঙবো কেন? আসল দরকার হচ্ছে মানসিকতা বদল। আমরা যদি আমাদের মানসিকতা বদল করতে পারি তাহলে কিন্তু আর ফাঁড়িটার প্রয়োজন হয়। আসুন, এটা আমাদের সবার হাসপাতাল। মমতা ব্যানার্জি হাসপাতালটা ডেডিকেটেড করেছে ভাটপাড়া আর জগদ্দলের এই সংলগ্ন মানুষের জন্য। নিজেদের হাসপাতাল নিজেরা রক্ষা করি, আমার এটুকুই বলার। আর মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, এটাই আমার শেষ কথা। ভালো থাকবে। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে।
এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্স-রের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম, এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বল। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।